ভোর সন্ধ্যায় বেলঘরিয়া টেক্সমেকো 4 নম্বর গেটের কাছে শুট আউট। দুষ্কৃতীদের গুলিতে জখম তৃণমূল নেতা বিকাশ সিং এবং এক সাধারণ মানুষ। স্ত্রীকে নিয়ে ডাক্তার দেখাতে এসেছিলেন ওই ব্যক্তি। দুষ্কৃতীদের হামলার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। তৃণমূল কর্মী বিকাশ সিংকে মারার লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। কিন্তু প্রশ্ন উঠছে, ভোর সন্ধ্যাবেলায় কি কারণে এই শুট আউট? রাজনৈতিক শত্রুতা না ব্যক্তিগত আক্রোশ? তা তদন্ত করছে বেলঘরিয়া থানার পুলিশ। ইতিমধ্যে যে বাইকে করে দুষ্কৃতীরা এসেছিল সেই বাইক উদ্ধার করেছে বেলঘরিয়া থানার পুলিশ। টেক্সমেকো 4 নম্বর রেলগেটের কাছে গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী বিকাশ সিং এবং একজন। ভর সন্ধ্যায় টেক্সমেকো 4 নম্বর রেলগেটের কাছে শুট আউট। তৃণমূল কর্মী বিকাশ সিং সহ একজন গুলিবিদ্ধ। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। বিকাশ সিংকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে তাকে আরজিকর হাসপাতালে রেফার করা হয়। বেলঘরিয়া 29 নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুর এলাকার ঘটনা এটি। দুষ্কৃতীরা বাইকে করে এসে গুলি করে পালিয়ে যায়। আরেক যুবক সন্তু দাস ডাক্তার দেখাতে এসেছিলেন এবং তিনি যখন চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন তখনই সেই সন্তু দাসের গায়ে কিন্তু গুলি লাগে। আমরা ওখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম নরমাল, ঠিক আছে। এবার তিনটে ছেলে এসেছিল বুলেট গাড়ি নিয়ে অন্য ছেলেদেরকে মারতে, ঠিক আছে। আমরা তো তাদের চিনিও না জানিও না, ঠিক আছে। এবার ছেলেরা পালাতে যাচ্ছিল, পালাতে গিয়ে আমাদের একজনের গায়ে গুলিটা লেগে গেল। কার গায়ে গুলি লেগেছে আপনাদের? আমার একটা বন্ধুর গায়ে গুলি। তার নাম কি? আপনারা কোথা থেকে এসেছিলেন? আমরা এক নম্বর আধুনিকনগর থেকে এসেছি। যারা এখানে ঘুরতে এসেছিলেন? ডাক্তার দেখাতে এসেছিলাম। আপনি আর কি সন্তু দাস? হ্যাঁ। আপনার হাজবেন্ড? কিসে এসেছিলেন আপনারা? আমরা বাইকে এসেছিলাম। আর কোথায় দাঁড়িয়ে ছিল সন্তু? কোথায় দাঁড়িয়ে ছিল? চায়ের দোকানে ওই কোনাটাতে। আপনি কোথায় ছিলেন? আমি ওর সাথেই ছিলাম। আপনার সামনেই গুলি করলো? হ্যাঁ, আমার ওকে গুলি করেনি, তাহলে গুলি করতে গেছে অন্য ছেলেকে। ও আমাদের মাঝখান দিয়ে পুরো বেড়াতে গিয়ে ওর গায়ে গুলিটা লেগে গেছে। ঘটনাস্থলে ডিসি সাউথ সহ এসিপি বেলঘরিয়া এবং বেলঘরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা। সম্পূর্ণ ঘটনা তদন্তে নেমেছে বেলঘরিয়া থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভিও। ঘটনাটিকে কেন্দ্র করে আজ সকাল থেকে মূলত গোটা এলাকায় কিন্তু থমথমে রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বাইকও উদ্ধার করেছে ইতিমধ্যে পুলিশ। বিকাশ সিং এর শরীর থেকে দুটি গুলি বের করা হয়েছে। এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বিকাশ সিং এর মায়ের দাবি, এর আগে অবশ্য এলাকারই যুবক বিকি এবং ইন্দলের সাথে ঝামেলা হয়েছিল। कभी हुआ था वो पता नहीं था, हम देसे थे कोई कारखाना इसलिए वो कारखाना का पास हुआ था, हम नहीं जाने। बिकी नहीं, वो गरीब बिकी नहीं था, हमरा पता भी नहीं था। हमारा लड़का बोलने का घर में तब ना जानेगा। तो वो मारपीट हुआ था, उसको कपार फाटा था, 4 गो टका लगा था। तो बिकी है इंदल बिकी तो अभी रात वाला केस, वो रात वाला केस। বেলঘরিয়া থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।